আমাদের জেহাদে অবতীর্ণ হওয়া। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে। এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসূলের সমাধি রয়েছে। এই ফিলিস্তিন মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল। এই ফিলিস্তিনে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা ইমামতি করেছেন। নবীজির পিছনে সমস্ত পয়গম্বররা উপস্থিত হয়ে নামাজ আদায় করেছেন। এই ফিলিস্তিন মুসলমানদের হাত ছাড়া হয়ে যাক, এটা কোনোভাবে আমরা দিতে পারি না। মোট পরিসর সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 2 কোটি। তাদের নিজস্ব কোনো আবাসস্থল নাই। ইসরায়েলকে তারা জবরদখল করে তারা তাদের স্বাধীন দেশ বলে দাবি করছে। সারা বিশ্বে ৭৭টা স্বাধীন মুসলমানদের দেশ রয়েছে। 200 কোটির উপরে মুসলমান রয়েছে। অনেক অমুসলিমের দেশে প্রতিবেশী দেশ ভারত, এটা মুসলমানের দেশ নয়, বাট সেখানেও বাংলাদেশের দ্বিগুণ মুসলমান রয়েছে। ভারতে বর্তমানে মুসলমানের সংখ্যা 35 কোটিরও বেশি। সুতরাং 2 কোটি ইহুদি কর্তৃক সারা পৃথিবীতে মুসলমান নিধন, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে নেওয়া, কলেমার দাওয়াত ধ্বংস করে দেওয়া, কলেমা ইসলামকে পুনরুজ্জীবিত করা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আজকে সজাগ হতে হবে, জেহাদে অবতীর্ণ হতে হবে। নেতা নিয়োগকে তার পতন আমরা চাই। সর্বশেষ বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘে তারা মোড়লগিরি করে, সে আসার পরেই নতুন করে আবার সেই ফিলিস্তিনের উপর সেই হত্যাযজ্ঞ শুরু হয়েছে। সুতরাং এটা কোনোভাবেই আমরা মানতে পারি না। আরেকটা আমার প্রতিবেশী দেশ ভারত, আমাদের এই ভারতকে বাংলাদেশের যারা বন্ধু হিসেবে জানে তাদেরকে গলায় জুতার মালা পরিয়ে কান কেটে ভারতে তাদেরকে পাঠিয়ে দেওয়া। ভারত কোনদিন মুসলমানদের, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, 92% মুসলমান বাংলাদেশে, সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ। এই বাংলাদেশের বন্ধু কোনদিন ভারত হতে পারে না। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আসামে 2000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আসামে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। অসংখ্য মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লির কুতুব মিনারের নাম পরিবর্তন করে দেওয়ার জন্য এলাহাবাদ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আগ্রার মসজিদের নিচে মূর্তি আছে বলে খনন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এলাহাবাদ সুপ্রিম কোর্টে কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য মামলা হয়েছে। আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর সমাধিতে মূর্তি আছে বলে